সালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জানো অলরেডি তোমাদের কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আসলে কলেজের অ্যাডমিশন যখন শুরু হয় তখন আমাদের অনেকেরই একটা ঝামেলা থাকে, বা আমরা কলেজের অ্যাডমিশন নিয়ে একটু বিভ্রান্ত হই। আবার বাজারে অনেকগুলো তোমার এই যে কথা প্রচলিত আছে যেগুলো আসলে সত্য নয়। আবার অনেকের কলেজগুলো সম্পর্কে একটু আইডিয়া কম থাকে। সো আমরা আমাদের আজকের এই ভিডিওতে যে জিনিসটা করব সেটা হচ্ছে, প্রথমত কলেজ অ্যাডমিশনের আমরা কিছু গাইডলাইন দিব তোমাদেরকে। 2 নাম্বার হচ্ছে, আমরা চট্টগ্রামের মধ্যে যে যে কলেজগুলো আছে, কলেজ তো আসলে অভাব নেই, আমরা কিছু কলেজের একটা লিস্ট দেব। আর 3 নাম্বার হচ্ছে, আমরা তোমাদেরকে কিছু ফেমাস যে কলেজগুলো আছে ওই কলেজগুলোতে কত মার্কসে কলেজগুলোতে চান্স হতে পারে বা কাটমার্কগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেব। সো আমি একেবারে প্রথম থেকে শুরু করি। আমার এই ক্লাসটি হচ্ছে সবার জন্য, বিশেষ করে হচ্ছে যারা গ্রামাঞ্চলে থাকে, মানে যারা গ্রাম থেকে পাশ করছে শহরাঞ্চলে অ্যাপ্লাই করবে, তাদের জন্য আমি বিভিন্ন কলেজের লোকেশনগুলো সব বলে দিব। কোন লোকেশনে কোন কলেজ আছে এটাও কিন্তু একটা ফ্যাক্ট। যেহেতু আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে চকবাজার কেন্দ্রিক সবাইকে পড়াশোনা করতে হয়, কোচিং করতে হয়, সেক্ষেত্রে কলেজের লোকেশনটা একটু মাথায় রাখতে হয়। সো আমি ওভারঅল সবগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমত আসি, আসলে কলেজ ভর্তির ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে, আগে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আগে কলেজ পাবো। বিশ্বাস করো, এই ধরনের কোনো রুলস নাই। তোমার মার্কস অনুযায়ী তুমি যে কলেজ পাওয়ার তুমি সেই কলেজে পাবা। এমন না যে তোমার বন্ধু আজকে অ্যাপ্লাই করলো, তুমি 2 দিন পরে অ্যাপ্লাই করলা, এখন তুমি 2 দিন পরে অ্যাপ্লাই করার কারণে পরে কলেজ পাবা, এ ধরনের কোনো রুলস নাই। এর মানে আমরা এটা ক্লিয়ার হতে পারি, আমি কোন কলেজে আমি কোন দিনে অ্যাপ্লাই করছি এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমার প্রাপ্ত নম্বর এবং জিপিএ কত, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে, যাদের নাম্বার কম তাদের ক্ষেত্রে একটু করে কথা বলি। যেমন কেউ একজনের মনে করো জিপিএ আসলো 4.9 আর তোমার জিপিএ আসলো হচ্ছে 5। এখন এখানে একটা কনফিউশন থেকে যায়, তোমার জিপিএ আসলো তোমার জিপিএ 5 আর আরেকজনের 4.9। যার 4.9 তার মার্কস তোমার থেকে বেশি, তাহলে এখানে কোনটা কাউন্ট করবে? মনে রাখবা, তোমাকে মাথায় রাখতে হবে তোমার যেটা কাউন্ট করে সেটা হচ্ছে আসলে জিপিএ। আমাদের প্রথমে জিপিএ কাউন্ট করে, তারপর কলেজের নাম্বার কাউন্ট করে, জিনিসটা বুঝিও। এর মানে যার জিপিএ বেশি তার মূল্যায়ন বেশি, যার মার্কস বেশি তার মূল্যায়ন বেশি। যদি আমার মার্কস এবং জিপিএর মধ্যে কম্পেয়ার করি, অবশ্যই জিপিএটা আমাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন দেখা গেল কেউ একজনের হয়তো জিপিএ 5 আছে কিন্তু নাম্বার কম, আর আরেকজনের জিপিএ 5 নাই কিন্তু নাম্বার বেশি, তাহলে যার জিপিএ 5 তার কিন্তু গ্রহণযোগ্যতা বেশি। এর মানে আগে জিপিএ দেখে তারপর নাম্বার দেখে। এরপর আসি কলেজ সিলেকশন। কলেজ সিলেকশনের ক্ষেত্রে তোমাদের যে কলেজের টোটাল 10টা কলেজ চয়েস করার অপশন থাকে, প্রাইমারিলি 5টা মাস্ট তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তো এদের ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে দিই, আমরা অনেকে কোন কলেজের পর কোন কলেজ রাখবো সেটা নিয়ে একটু কনফিউজড হয়ে যায়। মনে রাখতে হবে, তুমি কলেজের চয়েস দিচ্ছ মানে কি? আসলে কলেজে তুমি চয়েস দিচ্ছ মানে হচ্ছে এরকম, তুমি 1 নম্বরে কোন কলেজকে রাখছো, 1 নম্বরের নিচে তুমি এমন কলেজকে রাখছো যেটাকেই তুমি সবচেয়ে বেশি চাও। 2 নম্বর কাকে? প্রথমটাকে যদি না পাই তাহলে আমি দ্বিতীয়টাকে চাই। 3 নাম্বারকে প্রথম আর দ্বিতীয় না পাইলে যাতে আমি 3 নাম্বারটাকে চাই, এরকম। এখন ব্যাপারটা হচ্ছে এমন, তুমি মনে করো রেজাল্ট দেওয়ার পর তোমার যে চয়েস, এই চয়েসের ভিতর থেকে তুমি 4 নাম্বার কলেজটা পাইছো। হ্যাঁ, তোমরা জানো তুমি যদি অ্যাপ্লাই করার পর যখন রেজাল্ট দিবে এরপর কিন্তু অটোমেটিক মাইগ্রেশন হবে। হ্যাঁ, তুমি 4 নাম্বার কলেজটা পাওয়ার পর তুমি চিন্তা করলা, রে আমি তো ভুল করে ফেলছি, আমি 4 নাম্বার কলেজটা পাইছি এটাতেই পড়বো, যদি মাইগ্রেশনের 3 নাম্বার কলেজ চলে আসে আমি পড়বো না, আমি মাইগ্রেশনের এই যে 3 নাম্বার কলেজ আসবে ওইটা আমি চাই না, আমি 4 নাম্বার কলেজটাই চাই। এরকম হওয়া যাবে না। মনে রাখবা, মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, নিচের দিকে নামে না। অতএব তুমি এখনই প্রয়োজনে তুমি একদিন পরে করো, বাট একটু অ্যানালাইসিস করে করো। তুমি আসলে মাথায় রাখতে হবে তুমি এমন কলেজ চাও যেই কলেজটা বর্তমানে পাইছো তার উপরেরটা পাইলে তুমি খুশি হবা, যে কখনো তুমি বেজার হবা না। অতএব কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নিতে হলে এখন থেকে খোঁজখবর নিতে হবে। আমি কিছু কলেজ সম্পর্কে তোমাকে আইডিয়া দিয়ে দিব। সো মাথায় রাখবা, মাইগ্রেশন সবসময় উপরের দিকে যায়, পরে তুমি কান্নাকাটি করেও লাভ হবে না। অতএব এমনভাবে চয়েস দিবা যাতে করে তোমার উপরের দিকে যত যাবে তুমি তত খুশি হবা। আচ্ছা, এরপর আসি হচ্ছে ভাইয়া আমাদের, ঠিক আছে আমি অ্যাপ্লাই করলাম, অনেকে বলে যে ভাই আমি মাত্র 5টা কলেজ দিলাম, বাকিগুলো দিলাম না কারণ এর মধ্যে চলে আসবে। এখন আমি যদি মনে করো, তুমি ধরে নিলাম যে তুমি প্রথম 5টা কলেজ দিছো, তো এগুলো তুমি আসবে, তুমি কনফার্ম। এখন নিচে যদি তুমি আরও 5টা কলেজ অ্যাডও করো এতে কোনো অসুবিধা নাই।
এখন এমন হতে পারে বাই চান্স তোমার কাছে মনে হয়েছিল এই 5টা কলেজের মধ্যে চলে আসবে, তুমি তো জানো না আসবে কিনা। হয়তো দেখা গেলো এই বছর এই 5টা কলেজের মধ্যে আসে নাই, পরে তুমি কলেজেই পাও নাই, তখন তুমি খুব ঝামেলায় পড়ে যাবা সেকেন্ড চয়েস নিয়ে, মানে সেকেন্ড আবার আবেদন নিয়ে। তো এর থেকে বেটার হচ্ছে তুমি যে কাজটা করবা, তুমি সম্ভাব্য যে কলেজগুলো তুমি পাবা মোটামুটি কনফার্ম, তারপরেও আরও 2-1টা কলেজ রাখবা। আমি আবার বলতেছি, মানে তুমি 5টা কলেজ চয়েস তো দিতেই হবে। 5টা দেওয়ার পর তুমি জানো যে 5টার মধ্যে পাবা, তাও যদি তুমি মনে করো 5টার মধ্যে যদি এই যে 4 বা 5-এর মধ্যে আসতে পারে, তাহলে তুমি নিচে আরও 2টা লাগাবা। মানে এক কথায় তুমি অন্তত 2-3টা কলেজ নিচে বেশি রাখবা, কিছু হোক আর না হোক ওগুলোতে যাতে আসবেই। এবার তুমি বলতে পারো ভাই নিচে কলেজগুলো রাখার কারণে কোনো অসুবিধা হবে কিনা, কোনো অসুবিধা হবে না। তোমাকে বোর্ড কলেজ দেওয়ার সময় কোনটা দিবে একটু বলি। বোর্ড চেষ্টা করবে তোমাকে 1 নম্বর কলেজ দিতে। 1 নম্বর কলেজে সিট খালি না থাকলে তোমার নাম্বার অনুসারে তখন তোমাকে 2 নম্বর কলেজ দিবে। 2 নম্বর কলেজে সিট খালি না থাকলে 3 নাম্বার দিবে। দ্যাট মিনস তুমি নিচেরগুলো পাওয়ার কোনো চান্স নেই। তুমি যদি 3 নাম্বার পেয়ে যাও তাহলে আর জীবনে 4, 5, 6 এগুলো পাবা না। এরপর 3 থেকে 2 আসতে পারে, কিন্তু 3 থেকে কখনো 4-এ যাবে না। তাহলে মাইগ্রেশন উপরের দিকে হবে। আর আমাকে মাথায় রাখতে হবে আমরা নিচের দিকে কয়েকটা কলেজ রাখবো, মানে সেফ জোন, যে আমার যাতে প্রথমবারই চলে আসে, সেকেন্ডবার যাতে আবার অ্যাপ্লাই করা না লাগে। কারণ সেকেন্ডবার অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কলেজের সিট সংখ্যা কমে যায়, কারণ অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে। সো প্রথমবারই যাতে আসে তোমাকে সেটা মাথায় রাখতে হবে। আর তার জন্য তুমি যে কাজটা করবা, কি বললাম, যে কলেজগুলো তোমার আসবে তুমি কনফার্ম, হ্যাঁ, তোমার নাম্বার অনুযায়ী তুমি তো অ্যাপ্লিকেশন করবা, তোমার কত নাম্বার আসছে, তোমার জিপিএ কত, এটা অনুসারে ওই অনুসারে এমনভাবে কলেজ সিলেকশন দিবা যাতে করে তোমার যে কোনো না কোনো কলেজ যাতে আসবেই। এরপরে তুমি আস্তে আস্তে উপরের দিকে মাইগ্রেশনে যদি যাবে, না গেলে নাই, প্রথম কথা। এরপর আসছে হচ্ছে ভাইয়া আরেকটা জিনিস নিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। কি কনফিউশন তৈরি হয়, যে ভাইয়া আমি কোন কলেজ দিয়ে শুরু করব, মানে আমার সিরিয়ালি দেওয়াটা কোন কলেজ দিয়ে শুরু করব। ভেরি সিম্পল, তোমার আসলে মার্কস অনুযায়ী যে কলেজ আসবে বলে তুমি মনে করছো, আমি মনে করি অন্তত তার থেকে 1টা বা 2টা কলেজ আগে থেকে স্টার্ট করবা। যেমন সে ফর এক্সাম্পল আমরা চিটাগংয়ের মধ্যে যদি টপ নচ কলেজ যদি চিন্তা করি, টপ 3টা কলেজকে সবাই যেটা বলে চিটাগং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ। এখন তোমার মনে করো তুমি শিওর, যে মনে করো তোমার সিটি কলেজে আসবে শিওর, মহসিনে আসবে কিনা তুমি শিওর না, তাহলে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা মহসিন দিয়ে শুরু করতে পারো। মানে যেটাতে আসবে শিওর তার আগেরটা থেকে শুরু করবা। তোমার মহসিনে আসবে মোটামুটি শিওর, শ্রীরং কলেজ থেকে শুরু করবা। তোমার একজনে বলছে এই মার্কসে শ্রীরং কলেজ আসবে না, তো তুমি শ্রীরং কলেজে অ্যাপ্লাই করলা না, এরকম না। তোমার মার্কস অনুযায়ী, যাদের মার্কস ভালো তাদের মার্কস অনুযায়ী যে কলেজ আসতে পারে তার 2-1টা কলেজ আগে থেকে শুরু করবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার মনে করেন শ্রীরং কলেজ আসবে না, আমার মহসিন কলেজ আসবে মোটামুটি শিওর, কারণ আমি শ্রীরং কলেজ যদি আগে দিই তাতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তুমি শ্রীরং কলেজ না আসার হলে এমনি আসবে না, এই শ্রীরং কলেজ তুমি আগে দেওয়ার পরে দাও, এমনি আসবে না। মহসিন কলেজ যদি তোমার আসার হয়, তুমি 1-এ দিলেও আসবে, 1-এ দিলেও আসবে, 2-এ দিলেও আসবে। কথাটা বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এমন, তোমাকে প্রথমে যেমন দেখো, তোমার মনে করো শ্রীরং কলেজ আসবে না, তাহলে বোর্ড কি করবে? বোর্ড প্রথমে তোমার চয়েস দেখবে শ্রীরং কলেজ, দেখলো শ্রীরং কলেজ সিট খালি নেই, এরপর মহসিন কলেজ, তখন তোমার মহসিন কলেজ দিবে। আর বাই চান্স যদি শ্রীরং কলেজে সিট খালি দেখে যায়, তখন কিন্তু তুমি শ্রীরং কলেজটা পাচ্ছ। অথবা মাইগ্রেশনে কেউ যদি ভর্তি না হয়, যেমন অনেকে কিন্তু এই চিটাগংয়ে না থেকে ঢাকায় চলে যাবে, তাদের জন্য কিন্তু তোমার কিছু সিট খালি হতে পারে। সো ওভারঅল অনেকগুলো ব্যাপার ফ্যাক্টর কিন্তু কাজ করে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া আমাদের আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে সরকারি কলেজে যারা আবেদন করবা, বা সরকারি কলেজে কিন্তু মার্কস বেশি লাগে। সরকারির জন্য তোমার যদি পর্যাপ্ত মার্কস থাকে তাহলে আলহামদুলিল্লাহ। যদি তুমি প্রাইভেট কলেজগুলোতে অ্যাপ্লাই করতে চাও, আমি একটু তোমাদেরকে বলবো, তুমি কয়েকটা জিনিস তুমি দেখবা। 1 নাম্বার হচ্ছে প্রাইভেট কলেজগুলোর বেতন কত। বেতন তোমার দেখতে হবে, স্বাভাবিক তুমি কিন্তু সারা বছর বেতন দিবা প্রাইভেট কলেজগুলোতে। সরকারি কলেজগুলোতে বেতন খুবই কম, মানে নগণ্য টাইপের। সো প্রাইভেট কলেজগুলোতে বেতনটা দেখবা, পরীক্ষার ফিগুলো দেখবা, খরচপাতিগুলো দেখবা। দেখার পর তারপর তুমি কলেজগুলোতে অ্যাপ্লাই করবা, আগে থেকে খোঁজখবর নিবা প্রিভিয়াস ইয়ার যারা পড়ে গেছে তাদের থেকে। তারপর হচ্ছে ডিস্টেন্স দেখবা, দূরত্ব দেখবা। যে নর্মালি যেহেতু ইন্টারমিডিয়েট লাইফে তোমাকে চিটাগংয়ে যারা আসবা, তোমাদেরকে চকবাজার কেন্দ্রিক থাকতে হবে, চকবাজারের আশেপাশে কলেজগুলো তোমাকে দেখতে হবে। মানে এক কথায় কলেজ যাতে এমন না হয়ে যায় তো অতিরিক্ত দূরে, তো এটা একটু মাথায় রাখতে হবে। কি এমন কোনো কলেজে তুমি না যাওয়া বেটার যেখান থেকে তোমার অতিরিক্ত ঝামেলা হয়ে যাবে। অনেকে এটা ম্যানেজ করতে পারে, ওকে হোয়াট এভার, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সো আমি ওই অনুসারে এখন তোমাকে কিছু কলেজ ব্যাপারে বলি। অনেকে কলেজ খুঁজেই পায় না, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে, তাদের জন্য হচ্ছে আমি কলেজের লোকেশনগুলো সব বলে দিব। হ্যাঁ, প্রথমত আসা হচ্ছে আমাদের চিটাগংয়ের মধ্যে যে কলেজগুলা, তার মধ্যে হচ্ছে দেখো এই যে টপ কলেজ যেগুলো, টপ কলেজগুলো একটু দেখো। চিটাগং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, বাকুলিয়া সরকারি, সরকারি মডেল কলেজ, সরকারি মহিলা কলেজ, এগুলো হচ্ছে আমাদের টপ নচ কলেজগুলো। হ্যাঁ, এর মধ্যে বলে রাখি
সিটং কলেজ হচ্ছে আমাদের চকবাজারে, মহসিন কলেজ চকবাজারে, সিটি কলেজ হচ্ছে নিউ মার্কেট সদরঘাট, মানে বেশি দূরেও না আহামরি। বাকুলিয়া এটা চকবাজারের আশেপাশেই। মডেল কলেজ এটা হচ্ছে 2 নম্বর গেটের থেকে একটু ভিতরে। তারপর হচ্ছে মহিলা কলেজ, এটা হচ্ছে আমাদের জিসি মোড়ের পাশে। গেলে হচ্ছে আমাদের সরকারি কলেজগুলো। হ্যাঁ, এরপর আসে বাকিগুলোর মধ্যে কিছু আছে আধা সরকারি, কিছু আছে সিটি কর্পোরেশন, আরও কিছু আছে কেউ বলে সরকারি কেউ বলে সরকারি না, হোয়াট এভার। আরও অনেকগুলো কলেজ আছে। যেমন আমি একটু তোমার কলেজগুলো সম্পর্কে আইডিয়া দিই। এর মধ্যে মনে রাখবা সরকারি মহিলা কলেজ এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, এটা অনলি ফর উইমেন, ছেলেদের জন্য না। এরপর হচ্ছে কাপাসগোলা সিটি কর্পোরেশন, এটা হচ্ছে চকবাজারের একেবারে পাশেই, চকবাজারের ঠিক পাশেই কাপাসগোলা সিটি কর্পোরেশন, এটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদের জন্য। তারপর হচ্ছে এনায়েত বাজার মহিলা কলেজ, এটা হচ্ছে আমাদের কাজী দেউরির দিয়ে একটু পাশে, আহামরি বেশি দূরে না। তো এটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য এনায়েত বাজার মহিলা কলেজ। এখানে আমরা অনেকে একটু গলায় ফেলি, সরকারি মহিলা কলেজ কিন্তু কোনটা? সরকারি মহিলা কলেজ যেটাকে আমরা বলি নাসিরাবাদ উইমেন কলেজ। অনেকে অ্যাপ্লাই করার সময় উল্টোপাল্টা করে ফেলে। অ্যাপ্লাই করার সময় মাথায় রাখবা সরকারি মহিলা কলেজ হচ্ছে যেটা নাসিরাবাদেরটা, মানে জিসি মোড়ে যেটা পড়ছে। আর এনায়েত বাজার মহিলা কলেজ এটা কিন্তু এনায়েত বাজারেরটা, এটাকেও মহিলা কলেজ বলে, এটাকেও মহিলা কলেজ বলে। একটা কিন্তু নাসিরাবাদেরটা আর একটা হচ্ছে এনায়েত বাজারেরটা, সো খেয়াল করিও কিন্তু। তারপর হচ্ছে আগ্রাবাদ মহিলা কলেজ, এটা হচ্ছে আগ্রাবাদ। তারপর হচ্ছে কলেজিয়েট, এটাও কিন্তু মেয়েদের জন্য। কলেজিয়েট এটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য। হ্যাঁ, কলেজিয়েট এটা ছেলেদের জন্য। তোমাদের হচ্ছে কলেজের হচ্ছে নিউ মার্কেটের পাশে। তারপর হচ্ছে আমাদের হাজারাতুজু এটা হচ্ছে চাঁদগাঁওয়ের পাশে, এটা হচ্ছে সবার জন্য। চাঁদগাঁও, এই যে চাঁদগাঁও আবাসিকের পাশে। তারপর হচ্ছে সিরিয়ে পাবলিক, এটা হচ্ছে আমাদের চাঁদগাঁও সিরিয়ে পাবলিক। তারপর হচ্ছে আমাদের সেন্ট প্লাসিড আছে, সেন্ট প্লাস্টিকা আছে, এগুলো হচ্ছে কোতোয়ালি। তারপর হচ্ছে আমাদের ইস্পাহানি পাবলিক কলেজ আছে, এটা হচ্ছে আমাদের জিসিতে, এই যে মহিলা কলেজের পাশেই। তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট আছে, এটা হচ্ছে আমাদের প্রায় 2 নম্বর গেট দিয়ে ভিতরে অক্সিজেনের কাছাকাছি ক্যান্টনমেন্টে বলি। ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু আবার দুইটা আছে। একটা হচ্ছে আমরা ক্যান্টনমেন্ট বলতে যেটা অক্সিজেন তাকে বুঝি, আর একটা হচ্ছে হালিশহর ক্যান্টনমেন্ট। হালিশহরটা কিন্তু একটু বেশি দূরে। সো ক্যান্টনমেন্ট যদি হয়, ক্যান্টনমেন্ট এই পাশেরটা হবে। হ্যাঁ, মানে যেটা 2 নম্বর গেটের থেকে ভিতরে অক্সিজেনের দিকে, ওই ক্যান্টনমেন্টের কথা বলছি। আরেকটা আছে হালিশহর ক্যান্টনমেন্ট, সেটা হালিশহরে অবস্থিত। হালিশহর মোটামুটি একটু ডিস্টেন্স আমাদের বেশি। তারপর হচ্ছে আমাদের কাজেমালি এটা হচ্ছে একেবারে চকবাজারের এই যে সিরং কলেজের পাশে হচ্ছে কাজেমালি। তারপর হচ্ছে ইসলামিয়া কলেজ, এটা হচ্ছে সদরঘাট নিউ মার্কেট সিটি কলেজের পাশে। দেওয়ানহাট সিটি কর্পোরেশন, এটা হচ্ছে আমাদের দেওয়ানহাটে, এটা ডবল মুরিং থানার মধ্যে পড়ছে। তারপর হচ্ছে আশিকানে আউলিয়াম, মানে যাদের হচ্ছে মোটামুটি মার্কস একটু কম, হ্যাঁ, তাদের জন্য আমি সাজেস্ট করব, মানে মার্কস একটু বেশি কম বা জিপিএও কম একেবারে, তাদের জন্য হচ্ছে মনে করো যে সিটি কর্পোরেশন এই ধরনের স্কুলগুলো, আনকমন স্কুলগুলো তোমার জন্য হেল্প করতে পারে। আমি কিন্তু এখানে সবগুলো, তুমি যদি সব মানে সিটংয়ের মধ্যে সবগুলো কলেজ আমি আনি, লিস্ট করে কুল পাবো না। হ্যাঁ, বোর্ড থেকে একটা লিস্ট দেওয়া থাকে, তুমি সেই লিস্টটা চেক করবা। যাদের মার্কস কম তারা একটু লিস্ট চেক করবা, যাদের মার্কস বেশি তাদের লিস্ট চেক করা লাগবে না, এগুলোর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, আরও অনেকগুলো কলেজ আছে যেগুলোতে জিপিএ অনেক কম চায়। হ্যাঁ, আর সেখানে আউলিয়া আর কুলগাঁও সিটি কর্পোরেশন, এই দুটো হচ্ছে বায়েজিতে। হ্যাঁ, বায়েজিত 2 নম্বর গেট দিয়ে ভিতরে। এরপর আসি হচ্ছে আমরা আরও কিছু কলেজ নিয়ে বলি। তারপর হচ্ছে আমাদের মিউনিসিপ্যাল কলেজ আছে কোতোয়ালির দিকে। তারপর হচ্ছে আমাদের পুলিশ লাইন্স আছে, এটা হচ্ছে খুলশির দিকে। বাওয়া আছে, বাওয়া হচ্ছে এটা হচ্ছে মেয়েদের জন্য, বাংলাদেশ মহিলা সমিতি, এটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য, এটা হচ্ছে জিসিতে। তারপর হচ্ছে এবার একটু বলে রাখি, বিএন, বিএফ শাইন, ব্যবজা, বন্দর মহিলা, এগুলা কিন্তু চকবাজার থেকে অনেক দূরে, এগুলো অনেক দূরে। তো এখন তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এই কলেজগুলা হচ্ছে তোমার ডিস্টেন্সটা তুমি মেনটেন করতে পারবা, তাহলে কলেজগুলো ভালো, হ্যাঁ, ওইগুলোতে যেতে পারো। কারণ এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তোমার ফ্যামিলির ব্যাপার। বাট আমি একটু বলে রাখি, বিএন কলেজ, বিএফ শাইন কলেজ, ব্যবসা কলেজ, বন্দর মহিলা কলেজ, এগুলো একটু আমাদের অনেক বেশি দূরে পড়ছে আর কি, সিটংয়ের এক পাশে পড়ে গেছে। এবার আসি হচ্ছে ভাইয়া কিছু কলেজের সম্ভব মার্কস যেগুলো হচ্ছে আমাদের টপনস কলেজ যেগুলো আছে, ওই কলেজগুলো কোনটার মার্কস কত হতে পারে আমি অগ্রিম তোমাকে বলে দিই। এই প্রত্যেকটা মার্কস আমার কিন্তু এগুলো হচ্ছে আইডিয়া করে দেওয়া। হ্যাঁ, এগুলোর সাথে +-5 যোগ করতে হবে। মানে এগুলা আমরা কোত্থেকে পাইছি, এর আগের বছরগুলোতে যারা বিভিন্ন কলেজে চান্স পেয়েছে তাদের যে মার্কসগুলা, ওই মার্কসগুলা হিসাব করে মোটামুটি একটা আইডিয়া করা হয়েছে। এখানে যে নাম্বারটা মনে রাখবা, এই নাম্বারটা মানে হচ্ছে এই বছর এটাই হবে এমন না। এই নাম্বারটা মানে এখান থেকে তুমি একটা আইডিয়া পাবা যে কোন কলেজে কেমন মার্কস লাগতে পারে। তাহলে যাদের হচ্ছে মার্কস বেশি, মোটামুটি মনে করো যাদের হচ্ছে 1150 মানে 1150 বা তার উপরে মার্কস আছে বা তার আশেপাশে মার্কস আছে, তারা কিন্তু এগুলো দেখে একটা আইডিয়া নিতে পারবা যে তোমার কোন কলেজ আসতে পারে। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম যে কলেজ আসতে পারে তার এক কলেজ আগে থেকে শুরু করবা। সিটং কলেজে সাধারণত 1215 মার্কস, 1219 লাগে। তোমরা +-5 হিসাব করো, মানে মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে, আমরা যে মার্কসটা বলতেছি এর থেকে +5 বা -5, যেমন মনে করো আমি বললাম সিটং কলেজ 1219, 5 যোগ করলে হয় 1224, 5 বিয়োগ করলে হয় হচ্ছে 1214,
মোটামুটি বলতে পারো যে এর মাঝখানে থাকলে শ্রীরাম কলেজ আসতে পারে। এখন এমনও হতে পারে এই যে এই মার্কস থেকে একটু বেশিও লাগতে পারে, এই মার্কস থেকে একটু কমও লাগতে পারে, মানে এটা আশেপাশে থাকবে একটু, আমরা অ্যাকুরেসিটা +-5 বলতে পারি। মহসিন কলেজে মোটামুটি যাদের মার্কস 1202 আছে তারা হচ্ছে আমাদের মহসিন কলেজ। তারপর হচ্ছে সিটি কলেজ হচ্ছে মোটামুটি 1183 এর আশেপাশে সিটি কলেজ পাওয়া যায়। তারপর হচ্ছে বাকলিয়া সরকারি পাওয়া যাচ্ছে মোটামুটি 1164 এর আশেপাশে, মানে 1160 এর আশেপাশে। উইমেন কলেজে মোটামুটি 1160 এর আশেপাশে। কলেজিয়েট পাওয়া যায় মোটামুটি 1144 এর আশেপাশে। এগুলো হচ্ছে আমাদের মার্কসগুলো, মনে রাখবা। কলেজিয়েট হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, উইমেন কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য, আর বাকিগুলো হচ্ছে কম্বাইন্ড সবার জন্য। হ্যাঁ, তাহলে তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবা। এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা কলেজের অ্যাপ্লিকেশন করবা। আর যদি তোমাদের এই যে এমন কেউ কখনো একেবারে লাস্টের জন্য ওয়েট করবা না, অন্তত যেদিন ডেট শেষ হবে তার কয়েকদিন আগে থেকে অ্যাপ্লাই করবা। আর যাদের হচ্ছে তোমরা ফলাফল রিচেক করতে দিছো, রিচেক যারা করতে দিছো তাদেরও কিন্তু মনে রাখতে হবে এই ডেটের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। রিচেক যাদের দিছো, যদি তোমার রিচেকে ফলাফল চেঞ্জ হয় তাহলে তোমাকে বোর্ড থেকে আবার পুনরায় অ্যাপ্লিকেশনের সুযোগ দিবে, কিন্তু এখন অ্যাপ্লিকেশন করে ফেলাটা বাধ্যতামূলক। আর যদি তোমাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে করতে পারো, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাইকে হেল্প করতে। ঠিক আছে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।